হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। লাবণী ভিলেজ লাইফে তোমাদের অনেক স্বাগত। হঠাৎ করে একটু ভিডিও করার ইচ্ছা হলো, কেন জানো? আমার না খুব ইচ্ছা হয় রাতের বেলা একটু দেশি মানে একটু মাংসটা একটু চলবে। তো আজকে আমাদের মেনুতে ছিল দেশি মুরগি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাড়িতে রাতের বেলা মাংস রান্না হয় না। আর দিদি বাড়ি এসেছি, দিদি রাতের বেলা মাংস রান্না করে খাওয়াচ্ছে বা দেশি মুরগি। আর বড় ডিব্বা বাটি ভরে দিয়েছে আমাকে, এক বাটি কষানো। যে আমি বসেছি আর বাটির সাইডে এই কটা মানে এরপরে দেখতে পাচ্ছি এই কটা পুর হয়েছে, আমি আরও খেতে পাচ্ছি, আমাকে আরও দেওয়া হয়েছে। তো ভাবলাম বন্ধুদের একটু সাথে নিই। এই সাইডে আলো ভালো আসছে না, চলো অন্ধকারের সাথে ভিডিওটা দেখো তোমরা। আমার দেশি মুরগি খাওয়া, এদিকে কোনো কথা হবে না, শুধু খাওয়া। নিজে বাচ্চাটা ভালো কেন রাখি রাধুনি জিজ্ঞেস করছে আমার কাছে, কিন্তু আমার খাওয়ার সময় কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। এটা ভুল। আমি জানি তোমাদের একটু ভিডিওটা দেখতে অসুবিধা হবে, কেননা ক্যামেরা ভালো বোঝা যাচ্ছে না। এত কিছু খাওয়ার পরে ভাত খাওয়া যায় তুমি বলো? দিদি বাড়ি এসে মনের মতো অনেক পছন্দের খাবার পেয়েছি, বিশেষ করে রাতেবেলা মাংস। আমাদের বাড়িতে রাতেবেলা মাংস হয় না। দুই বোন আজকে বিকেলে গেছিলাম বাজারে দেশি মুরগি কিনতে, আমি পছন্দ করেই কিনেছি। ভাত খাবে তোমাদের সাথে শেয়ার করবো না, দাও ভিডিওটা শেষ করার আগে কিছু বলি। আমার মোটামুটি দেশি মুরগি ধরো মোটামুটি পাখনা সিদ্ধ 1 কিলো ওয়েট হবে। আর হচ্ছে সলিড মাংস যদি তোমার কেটে কেটে 5 থেকে 600 গ্রাম হয়, মানে সে 600 গ্রামের মাংস যদি মানে রান্না হয়, বিশ্বাস করো আমি একাই খেতে পারি, কাউকে লাগবে না। সেরকমই তোমাদের বলতে চাচ্ছি আমি দেশি মুরগি কতটা ভালো খাই। তো বন্ধু আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিই। আর টাটা, ভালো থাকবে সবাই।